বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসএসসির আচার্য সদন অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ডেপুটেশন জমা দেন। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাইকোর্টের তরফে 2016 পুরো প্যানেলটিকেই বাতিল করা হয়। বর্তমানে এই কেস সুপ্রিম কোর্টে বিচারাধীন। হাইকোর্টের পাশাপাশি দেশের শীর্ষ আদালতের তরফে এসএসসিকে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দিতে বলা হয়। সেই মোতাবেক তালিকা জমা দেওয়া হলেও যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়নি। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের তালিকা দ্রুত শীর্ষ আদালতে জমা দেওয়ার আবেদন জানিয়ে এসএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন জমা সংগ্রামী যৌথ মঞ্চে। ডেপুটেশন জমা দিতে গিয়ে রাজ্য মন্ত্রিসভার তৈরি সুপার নিউমেরারি পোস্ট প্রসঙ্গেও তোপ দাগেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। চাইছি যে এসএসসি সেগ্রিগেট করুক। এসএসসি 2016 প্যানেলের যারা ছিলেন আর কি, যারা চাকরি পেয়েছেন, সেখান থেকে তো একটা জিনিস প্রমাণিত, সিবিআই রিপোর্ট থেকেই প্রমাণিত যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্তদের তালিকাও বারবার জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। তারপরেও এসএসসি কোনো ব্যবস্থা নেয়নি, যেহেতু কাজটা এসএসসিকেই করতে হতো। এসএসসি সেই কাজ করেনি বলে পুরো প্যানেলটাকের উপরে আঘাত পড়েছে। যেটা রাজ্য সরকার করছেন আর কি, দুর্নীতিগ্রস্তদের সাথে সৎ মানুষকে মিশিয়ে দিয়ে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার যে কাজটা চালিয়ে যাচ্ছেন, যার ফলে সৎ মানুষের সৎ মেধার এখানে অপমান হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে। এই জায়গা থেকে আমরা চাই যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সুপ্রিম কোর্টও যেটা চাইছেন যে সমস্যার সমাধান হোক এবং এসএসসি পৃথকীকরণের কাজটা করে দিক। যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা যেমন পৃথক করুক, যারা যোগ্য ছেলে মেয়ে তাদের তালিকাও পৃথক করে এসএসসি জমা করুক। অন্যদিকে পরীক্ষা দিয়েও ওয়েটিংয়ে রয়েছেন বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী। অযোগ্যদের তালিকা প্রকাশ করে যত দ্রুত সম্ভব ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। এসএসসি নিয়োগ দুর্নীতির ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে সেটাই এখন দেখার। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।